ওকে, যেখানে ছিলাম আমরা। সো বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি, লেটস সে আমি হচ্ছে একটা এমপ্লয়ি। যেহেতু আমি মাউস দিয়ে ড্রয়িং করতেছি, সো যদি কোনো পার্ট না বুঝেন একটু বলবেন। সো এমপ্লয়ি, একটা এমপ্লয়ি ইনফরমেশন স্টোর করব। সো এমপ্লয়ির আমরা লেটস সে নেম, এইজ এগুলো স্টোর করতেছি। সো যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে চিন্তা করি, তাহলে নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল নাম নিয়ে নেম ইকুয়াল টু এ, এজ ইকুয়াল টু লেটস সে 19 অর হোয়াটএভার। এখন যদি মাল্টিপল এমপ্লয়িজ থাকে, তখন হচ্ছে আমরা লিস্ট করে রাখতে পারি এ, বি, দেন 20, এভাবে স্টোর করে রাখতে পারি। হ্যাঁ, আর এর চেয়ে বেটার পজিশন হচ্ছে কি ডকুমেন্ট বেসড বা কি ভ্যালু পেয়ার আকারে আমরা হচ্ছে ডকুমেন্ট বা ভ্যালুটাকে স্টোর করে রাখতে পারি। সো ফর এক্সাম্পল, একটা এমপ্লয়ের আইডি 0, নেম এ, এইজ 19। হ্যাঁ, এখন এই আইডি কেন লাগতেছে? কারণ এমনও হতে পারে যে আমার সেম নামের আরেকজন এমপ্লয়ি থাকতে পারে কোম্পানিতে, অথবা এবং কোইন্সিডেন্টলি তার এইজও সেম। সেক্ষেত্রে যদি আমার এই ফিল্ডটা না থাকে, তাহলে আমি দুইটা এমপ্লয়ির মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো না। এখন লেটস সে এমপ্লয়িতে এ, যে এমপ্লয়ি মিস্টার এ, তাকে ভিজিট করার জন্য বাইরে থেকে মানুষ আসছে। এখন কোম্পানি তো তাকে আইডেন্টিফাই করতে পারবে না আনলেস তাকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য কিছু রাখি। এই জন্য তাকে আমি একটা আইডি নাম্বার দিলাম যে হ্যাঁ, তুমি হচ্ছে 0 নাম্বার আইডির এমপ্লয়ি, আর তুমি হচ্ছে 1 নাম্বার এমপ্লয়ি আইডি। হ্যাঁ, আপনাদের স্টুডেন্ট আইডিটার পারপোজটা হচ্ছে এইরকম, কারণ আপনাদের অনেকের নাম হচ্ছে ডুপ্লিকেট থাকতে পারে, সবাই সিএসসি ডিপার্টমেন্ট অ্যান্ড এভরিথিং, কিন্তু আপনাদেরকে ফার্স্ট সার্চ করার জন্য আমরা স্টুডেন্ট আইডি দিয়ে জাস্ট ডেটাবেসে এন্ট্রি করলে আপনাদের ইনফরমেশনটা চলে আসে। ঠিক আছে, এখন এই যে এইভাবে আমি ডেটা স্টোর করতেছি, এটাও হচ্ছে কারেক্ট অ্যাপ্রোচ, এটার ভিতরে কোনো ভুল নেই। কিন্তু এটা হচ্ছে আমার ডকুমেন্ট বেসড, বা কি ভ্যালু পেয়ার। কি ভ্যালু পেয়ারটা একটু ডিফারেন্ট, বাট ইয়া, ডকুমেন্ট বেসড অ্যাপ্রোচ টু স্টোর ডেটা। হ্যাঁ, এটা জেসন বা এক্সএমএল এ ধরনের ফরম্যাটে আমি ডেটাটাকে স্টোর করে রাখতেছি। ডকুমেন্ট বেসড বা জেসন ফরম্যাটে বা ডিকশনারি ফরম্যাটে আমি ডেটাকে স্টোর করে রাখতেছি। ইট ইজ এ কারেক্ট অ্যাপ্রোচ, নো প্রবলেম। ঠিক আছে, আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে কি, আমরা টেবিলে স্টোর করে রাখবো, যেরকম আমরা এক্সেল বা গুগল শিটে দেখি। তো কীরকম, একটা টেবিল বানাবো। লেটস সে যেহেতু আমরা 3টা ইনফরমেশন স্টোর করতেছি প্রতিটা এমপ্লয়ির জন্য, নেম এইজ 0, 1, এ, এ 19, 19, আরেকটা এমপ্লয়ি অ্যাড করি আমি। সবসময় যে সেম হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, টেবিলে স্ট্রাকচার্ড আকারে আমি ডেটা বা ইনফরমেশনটাকে স্টোর করে রাখতেছি। এটাও হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ টু স্টোর ডেটা। এখন ডেটা স্টোর করার মেনলি 3টা ওয়ে আছে, যেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমি এক্সপ্লেন করি নাই। একটা হচ্ছে স্ট্রাকচার্ড, এটা হচ্ছে 1 নাম্বার। 2 হচ্ছে সেমাই অর সেমি স্ট্রাকচার হোয়াটএভার। 3 নাম্বার হচ্ছে আনস্ট্রাকচার্ড। এগুলো আগে স্লাইডে ভার্সনে ছিল না, গত সেমিস্টারে এবার অ্যাড করা হয়েছে, সো মাইট অ্যাজ ওয়েল এক্সপ্লেন ইট। স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড। এই যে টেবিলে কলাম তারপর রো আকারে যে আমি ডেটাটাকে স্টোর করতেছি, এটা হচ্ছে এক্সাম্পল অফ স্ট্রাকচার্ড ডেটা। কার কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলবেন।
স্ট্রাকচার্ড ওয়েতে ডেটা স্টোর করার ওয়ান অফ দ্য এক্সাম্পল হলো এই যে টেবিল ফরম্যাটে আমি ডেটা স্টোর করে রাখতেছি, এবং আমাদের সিলেবাসের ফোকাস হচ্ছে এইটাই, এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমাদের এই কোর্সের কাজ। আমরা স্ট্রাকচার ডেটা নিয়ে পড়াশোনা করব। বাকি দুটো আমি এক্সপ্লেন করতেছি এক্সাম্পলের থ্রুতে। ঠিক আছে, তাহলে টেবিল ফরম্যাটে যেটা আমি স্টোর করতেছি সেটা হচ্ছে স্ট্রাকচার ওয়েতে ডেটা স্টোর। এটাকে আমরা লাস্ট ক্লাসে আমি বলেছিলাম, যারা বুঝছেন তারা তো অবশ্যই বুঝছেন আশা করি, আগের ক্লাসে এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এসকিউএল কোডিং আমরা ইনশাআল্লাহ ল্যাবে শুরু করব। এখন সেমি স্ট্রাকচার কোনটা? যেটা হচ্ছে টেবিলের মতো এমন সুন্দরভাবে সাজাও নাই, বাট কিছুটা হইলেও স্ট্রাকচার্ড, মানে অর্ধেক স্ট্রাকচার্ড অর্ধেক আনস্ট্রাকচার্ড। একটু আগে যে আমি ডকুমেন্ট বেসড বা কি ভ্যালু বেসড এক্সাম্পলটা দেখাইছিলাম সেটা হচ্ছে সেমি স্ট্রাকচার বা সেমি স্ট্রাকচার। ঠিক আছে, ডকুমেন্ট বেসড যে এক্সাম্পলটা দেখাইছি ডিকশনারি, যেটা হচ্ছে নো এসকিউএল বলে, নো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো ডকুমেন্ট বেসড একটা এক্সাম্পল প্রথমে যেটা দেখাইছি সেটা হচ্ছে সেমি স্ট্রাকচার, আর ওটা হচ্ছে ডকুমেন্ট বেসড। আর কি ভ্যালুটা থাকে কিরকম? সো ফর এক্সাম্পল এমপ্লয়ি ওয়ান, একটা এক্সাম্পল দেখাই দিই। এমপ্লয়ি ওয়ান ও হচ্ছে কি, হ্যাঁ, আর ওর ভ্যালু হবে আইডি, নেম, এজ অ্যান্ড আদার যত ইনফরমেশন আছে। ঠিক আছে, কি ভ্যালু এমপ্লয়ি ওয়ান, ওর এমপ্লয়ি ওয়ানের আইডি, নেম, এজ, অল ইনফরমেশন এই কি এর ভিতরে স্টোর থাকবে। তারপর আবার যদি আমি এমপ্লয়ি টু বানাই, তার ভিতরে এই ইনফরমেশনগুলো স্টোর থাকবে। ঠিক আছে, এখন এটা কেন হচ্ছে এখানে ফ্লেক্সিবিলিটি বেশি? কারণ কি? সো ফর এক্সাম্পল এমপ্লয়ি টু এর ব্লাড গ্রুপ আছে, কিন্তু এখানে মনে করেন এমপ্লয়ি ওয়ানের কোনো কারণে ব্লাড গ্রুপ আমার কালেক্ট করা হয় নাই, যার কারণে আমি হচ্ছে এখানে ব্লাড গ্রুপের কলামটা বা অ্যাট্রিবিউটটা অ্যাড করি নাই। সমস্যা নাই, যখন যেটা দরকার আমি ইনফরমেশন এখানে ইচ্ছা মতো অ্যাড করতে পারতেছি। ঠিক আছে, অনেকটা ফ্লেক্সিবল, অনেক ফ্লেক্সিবল। বাট এখন আমার কথা হলো, স্যার আমরা তো এখানেও ব্লাড গ্রুপটা অ্যাড করতে পারি এই স্ট্রাকচার ওয়েতে। হ্যাঁ পারেন, কিন্তু তখন কি সমস্যা হবে দেখেন। ব্লাড গ্রুপ অ্যাড করলাম, বি প্লাস লিখছি মানে ব্লাড গ্রুপ, আচ্ছা না ব্লাডই লিখি, বিজি ব্লাড গ্রুপ। সো এখানে কি সমস্যা হলো, যে মনে করেন জাস্ট এক নাম্বার এমপ্লয়ি তার ব্লাড গ্রুপটা কালেক্ট করা হয়েছে, বাকিদেরটা আমার দরকার নেই। তাহলে এখানে আমি খালি নাল রেখে দিলাম। নাল মানে তো আমরা বুঝি মানে বেসিক্যালি কোনো এক্সিস্টেন্স নাই, কিন্তু নালটা ডিফাইন করার জন্য মেমোরিতে জায়গা খায়। আমি যে এই সেল বা এই স্লটটা বানাইছি এটার জন্য স্পেস নিচ্ছে। হ্যাঁ, সো এটা খুব একটা ফ্লেক্সিবল না এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে। আর কি ভ্যালু বা ডকুমেন্ট বেসডে আমার যখন দরকার আমি একটা এক্সট্রা কি অ্যাড করে ভ্যালু স্টোর করে দিলাম, অনেকটু ফ্লেক্সিবল। লাস্ট হচ্ছে আনস্ট্রাকচার। সেমি স্ট্রাকচার আপনারা, স্যার জি স্যার বলেন। স্যার এখানে কি অবজেক্ট বানায় স্ট্রাকচার্ড ওয়েতে? সেমি স্ট্রাকচারের ক্ষেত্রে না স্যার, স্ট্রাকচারের ক্ষেত্রে না অবজেক্ট না, বানায় অবজেক্ট বেসিক। বানায় না স্যার, অবজেক্ট বানায় না। অবজেক্ট না, অবজেক্ট ওরিয়েন্টেডটা হচ্ছে ওআরএম। এটা হচ্ছে আরেকটা টেকনিক, যদি কেউ ভবিষ্যতে কাজ করতে চান বা ল্যাবে করতে চান জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে প্রজেক্ট, সেটা হচ্ছে ওআরএম বেসড, মানে অবজেক্ট দিয়ে আপনার ডেটাবেসে ডেটা স্টোর করে। সেটা যদি চান আমি দেখাইতে পারি একদিন এসে, বা এখন যদি টাইম থাকে আমি দেখাবো, নো প্রবলেম। একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, খুবই সিম্পল। ক্লাস থাকবে, ক্লাসের মধ্যে আইডি, নেম, এজ বা ব্লাড গ্রুপ এগুলো হচ্ছে লোকাল ভ্যারিয়েবল হিসেবে, সরি লোকাল না, গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ইনিশিয়ালাইজ করা থাকবে। আপনি জাস্ট হচ্ছে এমপ্লয়ি ওয়ান নামের একটা অবজেক্ট বানাবেন, এই ক্লাসটাকে কল করে তারপর ভ্যালু পাস করে দিবেন, আপনার এমপ্লয়ি ওয়ানের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, এটা ডেটাবেসে স্টোর থেকে যাবে।
খুবই সিম্পল। যাই হোক, এটা আমরা দেখব যদি আমার টাইম থাকে, বা আপনি যদি দেখতে চান, দ্যাট ইজ অলসো ফাইন, আমি পরে দেখাবো। লাস্ট হচ্ছে আনস্ট্রাকচার্ড। সো বেসিক্যালি আপনি নাম শুনে বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে কোনো স্ট্রাকচার নাই। এগুলোর মধ্যে কোনগুলো পড়ে? ইমেজ ফাইলস, অডিও রেকর্ড ফাইলস, ভিডিও ফাইলস। এগুলো কোনোভাবে আপনি স্ট্রাকচার করতে পারতেছেন না। মানে আপনি যে অডিওর ভিতরে কি কি ইনপুট আছে ওগুলোর উপর বেস করে আপনি কোনোভাবে স্ট্রাকচার করতে পারতেছেন না, বা র ডেটা, এগুলো হচ্ছে আনস্ট্রাকচার্ড। স্যার ইজ ইট সামথিং লাইক যে যেমন আমরা স্ট্রাকচার অথবা সেমি স্ট্রাকচারে একটা মানে অবজেক্ট মানে কল করে তারপর যে ওইটার ভিতরে ইনফরমেশন নিয়ে আসতে পারতেছি, কিন্তু এটার ক্ষেত্রে এটা পারতেছি না। হ্যাঁ, মানে এগুলোকে কোনোভাবে আপনি ক্যাটাগরাইজ করতে পারতেছেন, মানে পসিবল, বাট এরকম সুন্দরভাবে কি আপনি ক্যাটাগরাইজ করতে পারবেন? হ্যাঁ, বাট আপনি যে এক্সাম্পল গুলো দিয়েছেন ওগুলা হুম। ক্যাটাগরি শুধুমাত্র যদি আমি ফোল্ডারে রাখি, আমি জাস্ট ওগুলার মানে একটা বড় ইয়ে একটা ভিডিও অথবা ইমেজ গুলার ভিতর থেকে তো কোনো ইনফরমেশন আনতে পারবো না, না। বাট ওগুলো জাস্ট নিয়ে আসতে পারবো। জি। সো এটা হলো আনস্ট্রাকচার্ড। আর সেমি স্ট্রাকচারটা বললাম ডকুমেন্ট বেসড, অনেক ফ্লেক্সিবল। আর স্ট্রাকচার হচ্ছে এই তো এটা। এখন অ্যাডভান্টেজ কি? স্যার আরেকটা কোশ্চেন, জি জি বলেন। স্ট্রাকচার আর স্ট্রাকচার তো কাইন্ড অফ সেমই না? সেমি স্ট্রাকচার স্ট্রাকচার কি সেম সেটা হ্যাঁ বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। কাইন্ড অফ, বাট সেমি স্ট্রাকচারে হচ্ছে বেশি ফ্লেক্সিবিলিটি স্ট্রাকচারের চেয়ে। এখন আমি এখানে মাত্র 3টা রো লিখছি, আপনি বুঝতে পারতেছেন না যে এখানে ডেটা কত রিডান্ডেন্সি হতে পারে। সো ফর এক্সাম্পল আমার মিলিয়নস অফ ডেটা আছে, এবং ওই মিলিয়নস অফ ডেটার ভিতরে জাস্ট 1 নম্বরে এমপ্লয়েরই আমি ব্লাড গ্রুপটা কালেক্ট করছি, বাকিদের জন্য আমি নাল দিয়ে রাখলাম। এখন নালটা বসানোর জন্য তো আমার মেমোরিতে স্টোরেজটা নিচ্ছে। আর অন দ্য আদার হ্যান্ড সেমি স্ট্রাকচারে আমি জাস্ট ওই 1 নম্বর এমপ্লয়ির জন্যই ওর ব্লাড গ্রুপের কিটা আমি অ্যাড করছি, বাকি কারোর জন্য আমি ওই ব্লাড গ্রুপের কিটা অ্যাড করি নাই। সেই ক্ষেত্রে তাহলে কোনটা ভালো? ফ্লেক্সিবিলিটি কোনটার ভিতরে বেশি? সেমি স্ট্রাকচার স্যার, ওই কালকে আপনি আমাদেরকে ডিকশনারি মানে আগের ক্লাসে আপনি আমাদের হুম ডিকশনারি হুম হুম। দেখিয়েছেন, তার মানে ওইটা কি সেমি স্ট্রাকচার? জি। আচ্ছা আচ্ছা। স্যার, এসকিউএল কি তাহলে সেমি স্ট্রাকচার? না না, এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড। এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড। ওকে, আমাদের ফোকাস স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের উপর। সেমি স্ট্রাকচার, আপনারা যদি কখনো মার্ন স্ট্যাকের নাম শুনছেন নাকি জানি না, মার্ন স্ট্যাকের নাম শুনছেন? এটা আপনারা হায়ার ক্লাসে হয়তো দেখবেন, তখন মঙ্গোডিবি নিয়ে কাজ করতে গেলে হয়তো আরেকটু আইডিয়া পাবেন। হ্যাঁ, আচ্ছা। নরমালি হচ্ছে যখন বিগ ডেটা অ্যানালাইসিস করে, মানে অনেক বড় ডেটাবেস, তখন সেমি স্ট্রাকচারটা হচ্ছে প্রেফারেবল। ঠিক আছে? আর যদি আপনার কমপ্লেক্স কোয়েরি করা লাগে তখন হচ্ছে স্ট্রাকচারটা প্রেফারেবল। এটা ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্টের উপর অ্যাকচুয়ালি, মানে কোনো বাধা কোনো নিয়ম নেই যে আপনি এটাই করতে হবে বা আমাকে এটাই ফলো করতে হবে, এরকম কোনো আমাদের বাধা ছাড়া নিয়ম নেই আর কি। ওকে, নেক্সট হচ্ছে যেহেতু আমাদের ফোকাস হচ্ছে টেবিলের উপর, আমরা হচ্ছে টেবিলটা আপাতত এভাবে রাখি। এখন স্যার মনে করেন আমরা পড়ব ডেটাবেস জিনিসটা কি। এখন এটা হচ্ছে একটা টেবিল, হ্যাঁ, এমপ্লয়ি টেবিল। এখন ফর এক্সাম্পল ব্র্যাকের ডেটাবেসের ভিতরে ইনফরমেশন স্টোর করা আছে। এখন আপনাদের মতে কি কি টেবিল ব্র্যাকের ডেটাবেসের ভিতরে আছে বলেন? এমপ্লয়ি টেবিল আছে, আর কি কি থাকতে পারে বলেন? এমপ্লয়ি টেবিল, স্টুডেন্ট, স্টুডেন্ট, দেন টিচার, ফ্যাকাল্টিজ। হ্যাঁ টিচার, হ্যাঁ, দেন হচ্ছে হায়ার আপস, আই গেস অনেক কিছু থাকতে পারে, রাইট স্যার? আচ্ছা, জি স্যার। পাশাপাশি ব্র্যাক আইটি একটা আছে। ব্র্যাক আইটি তো হচ্ছে যদিও দুইটা সেম নাম, বাট দুইজন তো সেম না। ওদের মধ্যে কি কি টেবিল থাকতে পারে স্যার একটু বলেন তো দেখি। ইঞ্জিনিয়ার ইনফরমেশন,
তারপরে আপনার হচ্ছে স্টাফ ইনফরমেশন, এইচআর। এইচআর, ক্লায়েন্ট, অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, সো আপনি একটা জিনিস খেয়াল করেন, লেটস সে আপনি আপনার পিসির ভিতরে ব্র্যাকের ডেটাবেসটাও রাখছেন, ব্র্যাক আইটির ডেটাগুলোও রাখছেন। এখন আপনি এই 4টা টেবিল আর এখানে 4টা টেবিলকে যদি একটা ফোল্ডারের ভিতরে রাখেন, এটা কি বেস্ট প্র্যাকটিস নাকি আলাদা করে ফোল্ডারে সুন্দর করে সাজা রাখলে সেটা বেস্ট প্র্যাকটিস? কোনটা ভালো আপনাদের মতে? আলাদা ফোল্ডারে সাজিয়ে রাখো। আলাদা ফোল্ডারে সাজা রাখলে জিনিসটা সুন্দর হবে, রাইট? সো ডেটা বেস হচ্ছে কালেকশন অফ ডেটা। এখন স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে ডেটাগুলো আমরা টেবিল ফরম্যাটে সাজায় রাখি। তার মানে যদি আমি প্র্যাকটিক্যাল দিক থেকে চিন্তা করি তাহলে কয়েকটা টেবিলের সমন্বয়ে ডেটাবেসটা ক্রিয়েট হয়। বাট তার মানে এই না যে ডেটাবেসটা হচ্ছে খালি বা শুধু একটা টেবিল থাকবে, মানে থাকতে পারবে না, রাইট? আমি যখন ডেটাবেসটা ক্রিয়েট করব তখন ইনিশিয়াল লেভেলে তো তার ভিতরে কোনো টেবিল থাকবে না, জিরো টেবিলস। এরপর আপনি হচ্ছে একটা টেবিল, দুটা টেবিল করে যোগ করেন। হ্যাঁ, জিনিসটা অনেকটা ফোল্ডারের মতো, আপনি খালি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, ওটার ভিতরে আপনি গ্র্যাজুয়ালি হচ্ছে ফোল্ডার বা ফাইল হচ্ছে আরও ক্রিয়েট করতে পারবেন। সো আমি একটা কম্পারিজন বলছিলাম যে মনে করেন এটা হচ্ছে আপনার একটা আলমারি এবং আলমারির ভিতরে 6টা ড্রয়ার আছে। সো আলমারিটা হচ্ছে ডেটাবেস এবং প্রতিটা ড্রয়ার হচ্ছে এক একটা টেবিল। হ্যাঁ, এই জন্য যখন আমরা ল্যাবে যাব প্রথমে আপনাদেরকে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, তারপর ওই ডেটাবেসের ভিতরে ঢুকতে হবে, দেন হচ্ছে আপনি টেবিল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, সবগুলো টেবিল বা ডেটা একটা না একটা ডেটাবেসের আন্ডারে অলওয়েজ থাকবে, দ্যাট ইজ দ্য রুল। যেমন এটা হচ্ছে ব্র্যাকের একটা ফোল্ডার খুলছেন আর একটা হচ্ছে ব্র্যাক আইটি একটা ফোল্ডার খুলছেন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন স্যার। আচ্ছা, আশা করি কারো। স্যার তাহলে যদি যখন আমরা ডেটা স্ট্রাকচার ক্রিয়েট করব, তখন আমরা যখন টেবিল ক্রিয়েট করব তখন তো ওইখানে অনেকগুলা রিডান্ডেন্ট ডাটা থাকতে পারে, তাই না? দান দান যখন ডেটাবেস ক্রিয়েট করব, মানে অনেকগুলা স্পেস, ওই যে নালের জন্য আপনি বললেন ওইটার জন্য হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা কিভাবে আপনি কমাবেন বা আরেকটু ভালো করে অপটিমাইজ করা যায় এগুলো আমরা দেখব গ্র্যাজুয়ালি। এগুলো টেকনিক আছে, আমরা দেখব। নরমালাইজেশন হচ্ছে ওয়ান অফ দ্য টেকনিক্স, যেটা হচ্ছে মিডের পরে আছে। আমরা দেখব রিডান্ডেন্ট ডেটা থাকে, ডিনরমালাইজেশন, নরমালাইজেশন, অনেক টেকনিক আছে, ইন্ডেক্সিং ফাস্ট করার জন্য, ওগুলো আমরা আস্তে আস্তে দেখব। হ্যাঁ, আচ্ছা, এখন কিছু, যেহেতু আজকে হচ্ছে আমাদের থিওরি ক্লাস আর কি, তো আমি হচ্ছে যে টপিকগুলো স্লাইডে আছে ওগুলো হচ্ছে এখন জাস্ট ড্রয়িং এর মাধ্যমে দেখাই, এরপর হচ্ছে আমরা স্লাইডে জাস্ট চেক করবো যদি কিছু মিস দেই আমরা। ডেটা বেস স্টেট একটা টার্ম দেখবেন স্লাইডের ভিতরে আছে। এটা মানে কি? ডেটাবেস স্টেট, রাইট? সো ফর এক্সাম্পল আপনার ডেটাবেসে দুইটা টেবিল আছে, লেটস সে ফর এক্সাম্পল। হ্যাঁ, আমি এখানে জাস্ট লিখে রাখতেছি, মনে করেন এখানে একটা টেবিল আছে। হ্যাঁ, জাস্ট ফর দ্য সেক অফ ইট, জাস্ট এক্সাম্পল, দুইটা টেবিল আছে আপনার একটা ডেটাবেসের ভিতরে। এখন এই ডেটাবেস যে স্টেটে আছে বা যে পরিস্থিতিতে আছে সেখানে বলেন তো এমপ্লয়ি টেবিলের ভিতরে কয়টা রো আছে, বা কোনো ডেটা যে ডেটাগুলো আছে কয়টা রো আছে? 3টা রো আছে। আর স্টাফ টেবিলে 2টা রো আছে, রাইট? এখানে 2টা আর এখানে 3টে, এখানে 2টা। সো লেটস সে 5 বা 5th সেকেন্ডে ডেটাবেসটা এই সিচুয়েশনে আছে। 10th সেকেন্ডে কোনো একটা আপডেট বা ডিলিটও হতে পারে, যেটাই হোক, একটা আপডেটের কারণে আপনার ডেটাবেসে কিছু ডেটা আবার অ্যাড হইল, এখানেও অ্যাড হইতে পারে, দ্যাট ইজ অলসো ফাইন।
তখন ডেটাবেসের স্টেটটা কি 5 সেকেন্ড থেকে চেঞ্জ হয়েছে নাকি আগের মতোই আছে? চেঞ্জ হয়েছে, রাইট? ডেটাবেস স্টেটটা হচ্ছে একটা পার্টিকুলার মোমেন্টে আমার ডেটাবেসটা যে স্টেটে বা যে পরিস্থিতিতে আছে সেটাই হলো ওই পার্টিকুলার মোমেন্টের ডেটাবেসের স্টেট। এটা কি বুঝছি? একটা পার্টিকুলার মোমেন্টে ডেটাবেসের এখন কি হাল বা কি সিচুয়েশন সেটা হচ্ছে ডেটাবেসের স্টেট। এটা কি বুঝছি স্যার? স্যার জেসন ফাইল নামালে কি এরকম একটা স্ন্যাপশট টাইপের পাই? স্ন্যাপশট টাইপের বা ইমেজ ফাইল যেটাই বলেন, রাইট? স্ন্যাপশট বা ইমেজ, হোয়াটএভার ইউ সে। ওকে, এইবার হচ্ছে আমরা আসি ডেটাবেস স্কিমা। one moment. Sorry. স্কিমা। স্কিমাটা বেসিক্যালি হচ্ছে স্যার ব্লুপ্রিন্ট বা ডিজাইন। হ্যাঁ, আমরা স্কিমা ম্যাপিং করব মিডের পরে। সো বেসিক্যালি তাহলে স্কিমাটা কি? আমার ডেটাবেসে যে আমি টেবিলগুলো বানাবো, হ্যাঁ, এমপ্লয়ি টেবিলে মনে করেন কয়টা কলাম থাকবে? 5টা। তারপর স্টাফ টেবিলে 6টা টেবিল বা 6টা কলাম থাকবে। এই ধরনের অ্যাট্রিবিউটস বা কলামের নামগুলো দিয়ে আমি যে ডিজাইনটা করব সেটা হচ্ছে ডেটাবেস স্কিমা। এক্সাম্পল দেখাই আই গেস, তাহলে ভালো হবে। আচ্ছা, এই যে স্যার ডেটাবেস স্টেট। হ্যাঁ, database state is the actual data stored in database at a particular moment in time. This includes collection of all data in database, also called database instance or occurrence or snapshot. ঠিক আছে? The database state changes every time the database is updated. database state আশা করি বুঝছি আমরা। আর database স্কিমাটা হচ্ছে কি? আমাদের ডেটাবেসের টেবিলগুলো বা কি টেবিল আছে এবং ওই টেবিলের ভিতরে কি কি কলাম থাকবে সেইটার ব্লুপ্রিন্ট বা ডিজাইনটাই হচ্ছে আমার ডেটাবেস স্কিমা। ইন এ রিলেশনাল ডেটাবেস ডেটা ইজ স্টোরড ইন আ টেবুলার স্ট্রাকচার। দ্য ডেটাবেস স্কিমা ইজ দ্য ডেসক্রিপশন অফ ডেটাবেস। The database schema is the description of database. It includes description of the database structure, data types and constraints on the database. Constraint বলতে কি রকম আর data types বলতে কি রকম এটা আমরা একটু বুঝি। আগে স্ট্রাকচারটা দেখি। এখন এইটা মনে করেন আমাদের ব্র্যাকের ডেটাবেসের টেবিলের স্ট্রাকচার। তাহলে এখানে কি কি টেবিল আছে স্যার বলেন? স্টুডেন্ট টেবিল, কোর্স টেবিল, প্রি রিকুইজিট, সেকশন, গ্রেড রিপোর্ট। 5টা টেবিল আছে ফর এক্সাম্পল। এবং প্রতিটা টেবিলে কি কি কলাম থাকবে সেগুলো নাম দেওয়া আছে, একটা ডেসক্রিপশন সুন্দর করে বলা আছে, মানে একটা আই গেস ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এবং প্রাইমারি কি, প্রাইমারি কি কি সেটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, বাট আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আবার এক্সপ্লেন করবো যখন ইয়ার ডায়াগ্রাম করব। প্রাইমারি কি কোনটা সেটা বলা আছে। হ্যাঁ, এবং ডেটা টাইপস যদি এটা এখানে দেওয়া নাই, বা যদি আরেকটু ডিটেলসে যান তখন ডেটা টাইপস যে নেমটা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা, স্টুডেন্ট নাম্বারটা হচ্ছে ইন্টিজার টাইপ। এই ধরনের ডেটা টাইপগুলো হচ্ছে আপনি এসকিউএলে যখন টেবিল ক্রিয়েট করবেন সেটার মধ্যে দেওয়া থাকবে। এবং কনস্ট্রেন্টস কিছু সীমাবদ্ধতা বা রুল আমি দিয়ে দিব। সো ফর এক্সাম্পল আমি একটা কন্ডিশন দিলাম যে একটা পার্টিকুলার কলামে লেটস সি স্টুডেন্ট নাম্বারে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না, কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না, কারণ একটা স্টুডেন্টের আইডি ডুপ্লিকেট হইতে পারে না। এই ধরনের কিন্তু কনস্ট্রেন্ট আমি হচ্ছে যখন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করব তখন এটা বলে দিতে পারবো টেবিল ক্রিয়েট করার সময়।
ঠিক আছে? সো এই ইনফরমেশনগুলো বা এই ডিজাইনটা বা ব্লু প্রিন্টটা আমি অ্যাকচুয়াল টেবিল ক্রিয়েট করার আগে আমি যে ডিজাইনটা করলাম সেটা হচ্ছে ডেটাবেস স্কিমা। কারো কোনো কোশ্চেন স্যার? স্যার এখানে তো আমরা প্রথমে ডেটাবেস বানাই না, এই কনস্ট্রেন্ট হিসাবে দিয়ে। হ্যাঁ হ্যাঁ স্যার, বাট আগে হচ্ছে আমরা লেটস এখন একটা কথা বলি, আপনি যখন একটা কোডিং করতে চান তখন কি আগে মেন্টালি একটা চিন্তা করেন যে আমি কোন অ্যালগোরিদমটা করব, খাতা একটা ফ্লো চার্ট আঁকেন, ফ্লো চার্ট থেকে হচ্ছে আপনি সুডো অ্যালগোরিদম আঁকেন, দেন হচ্ছে অ্যাকচুয়ালি কোড করেন, রাইট? জি স্যার। এই অ্যাকচুয়াল ডেটাবেসটা ক্রিয়েট করার আগে আপনাকে এটা বানাতে হবে, দেন হচ্ছে আপনি ওটার উপর বেস করে তাড়াতাড়ি করতে পারবেন। এখন যদি আপনি এটাকে আগে ডিজাইন না করেন তখন কি কি ঝামেলা হবে, আপনি কোড করতে গেছেন তখন মনে হলো আচ্ছা না আমার এটা ভুল হয়েছে, আমাকে এটা চেঞ্জ করতে হবে, বারবার চেঞ্জ করতে হবে। তার চেয়ে ভালো আগের থেকে যদি আমি এটা ব্লুপ্রিন্ট বানিয়ে রাখি, সেটা দেখে বানানোটা সোজা না? এই জন্য হচ্ছে ডেটাবেস স্কিমাটা ইম্পর্টেন্ট। স্যার এটা কি কিছুটা মানে হাতে কলমের হাতে কলমের এটা? কাজ, ইয়েস, এটা আপনাদেরকে করতে হবে প্রজেক্টে। স্যার আমরা ডাটাবেস আগে বানাই, তারপরে ওখানে টেবিল বানাই, তারপর কলাম বানাই, ও তারপর এখানে ডাটা এড করি, এরকম ভাবে যায় না স্যার? মানে এসকিউএল এর ভিতরে হ্যাঁ ডিপেন্ড করে। সো ফর এক্সাম্পল আমি একটু ফ্লোটা বলি, যদি এটা স্লাইডে বলা হবে। প্রথমে হচ্ছে আমরা যদি ডিফল্ট ডেটাবেস দেওয়া থাকে অনেক এসকিউএল ল্যাঙ্গুয়েজে, আমরা মাই এসকিউএল ইউজ করবো বা মারিয়াডিবি সফটওয়্যারটা ইউজ করবো, ডিবিএমএস। এখন প্রথমে হচ্ছে আমি ডেটাবেসটা ক্রিয়েট করব। জি স্যার। ডেটাবেসের ভিতরে এন্টার করব, তারপর ক্রিয়েট টেবিল কমান্ড দিব। ক্রিয়েট টেবিল, মনে করেন টেবিলের নাম হচ্ছে এক্স, দেন আমি টেবিলের ভিতরে কি কলাম এবং ডেটা টাইপ, আইডি ইন্টিজার, নেম ভার্চার, এরকম ডেসক্রিপশন দিতে পারবো। তার মানে এই না যে আপনি এটা একবার সেট করলে আর কলাম অ্যাড করতে পারবেন না, আপনি মডিফাই করতে পারবেন টেবিলের স্ট্রাকচার। পরবর্তীতে মনে হলো যে আমার একটা একটা কলাম অ্যাড করা লাগবে, আপনি করতে পারবেন স্যার, সমস্যা নাই। বুঝছেন? ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, এখন ডেটাবেস নিয়ে আমরা যেহেতু কথা বলছি, সেটা যদি বলতে হয় ডিবিএমএসটা তাহলে কি, আমরা আশা করি ডেটাবেসটা বুঝছি, ডেটাবেস স্টেট বুঝছি, ডেটাবেস স্কিমা বুঝছি, তাহলে ডিবিএমএস জিনিসটা কি সেটা একটু জানি। নরমালি ডেটাবেসে তো হচ্ছে আমার ডেটাটা স্টোর আছে, ডেটা। এখন আমি ডেটাবেসে অ্যাক্সেস করতে চাচ্ছি, সেটা করার জন্য আমার অনেক টেকনিক আছে। ওয়ান অফ দ্য টেকনিক হচ্ছে কি, আমি কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করব। কোয়েরি মানে কি স্যার বলেন তো? কিছু একটা জানা বা সার্চ করা, রাইট? কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমি হচ্ছে বললাম যে তুমি এই ডেটাবেসের অমুক টেবিল থেকে যত ইনফরমেশন আছে আমাকে ডিসপ্লে করে দেখাও। এই ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আমি লিখে লিখে পাঠাবো। এটা ল্যাবে দেখবো আমরা কীভাবে করে। হ্যাঁ, যে বা একটা ডেটা আমি ইনসার্ট করব, ক্রিয়েট করার পরে আমি ডেটা ইনসার্ট করতেছি, ডিলিট করতেছি বা মডিফাই করতেছি বা আপডেট করতেছি। যেরকম পাইথনে আমরা গুগল কলাবে কোড করে যখন রান করতাম, তখন গুগল কলাব হচ্ছে আমাদেরকে আউটপুটটা শো করতো। সিমিলারলি ডেটাবেসে ডেটা স্টোর আছে, এখন ওই ডেটাবেস থেকে আমি ডেটা চেক করব কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বা মডিফাই করব বা ইনসার্ট করব। এখন এই হোল সিস্টেমটা হচ্ছে আমি একটা সফটওয়্যার টুলের মাধ্যমে ম্যানেজ করতে পারি। সেই সফটওয়্যারটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই হোল জিনিস, স্যার কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কি মাইএসকিউএল এরই অংশ নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ? এটা কোয়েরি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আচ্ছা আসতেছে এখানে। হ্যাঁ, সো ডিবিএমএসটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো ও হচ্ছে জিনিসটাকে কন্ট্রোল করতে পারবে বা স্টোর করতে পারবে। জিনিসটা এরকম, আপনি হচ্ছেন একটা সফটওয়্যার নামাইছেন, লেটস সে মাইএসকিউএল এর কাজটা কি, আমি
যখন মাইস্কুয়েল থেকে ওপেন করব তখন সে হচ্ছে একটা সিএমডি, যারা উইন্ডোজ ইউজ করছেন তারা সিএমডি হিসেবে চিনবেন, বা পাওয়ার শেল বলেন, বা হচ্ছে যদি উবুন্টু ইউজ করেন তাহলে ব্যাশ ওপেন করবে, এরকম একটা টার্মিনাল ওপেন করবে। আপনি লগ ইন করবেন, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে সে হচ্ছে বলবে এখন তুমি তোমার কাজ করো। এখন আপনি প্রথমে ডেটাবেসটাকে ক্রিয়েট করলেন, ডেটাবেসের ভিতরে ইনসার্ট করে টেবিল ক্রিয়েট করলেন। এখন ডিবিএমএস কিন্তু নিজের মধ্যে এগুলো স্টোর করতেছে না, এগুলো কোথায় স্টোর হচ্ছে বলুন তো? আপনার পিসির হার্ড ডিস্কে না? জি স্যার। পিসির হার্ড ডিস্ক বা এসডির ভিতরে স্টোর হচ্ছে, বা এসডির ভিতরে যেটাই বলেন। এখন ডিবিএমএস এখানে কাজ কি? সে হচ্ছে আপনাকে এই ডেটাগুলো ম্যানেজমেন্ট করতে হেল্প করতেছে, আর কিছুই না। মাইএসকিউএল আছে, পোস্টগ্রেস আছে, মাইক্রোসফট এসকিউএল আছে, ওরাকল ডিবি আছে, অনেক ধরনের সফটওয়্যার আছে আপনি যেটা দিয়ে ইউজ করতে কমফোর্টেবল, বাট এক একটার এক এক ধরনের লিমিটেশন অ্যান্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট আছে হালকা। সো বেসিক্যালি পাইথন একটা যেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরকম আর কি। এবার কি বুঝছি স্যার? বেসিক্যালি আমার পিসি বা হার্ড ডিস্কে যেটা যে স্টোর আছে সেটাকে আমি ম্যানেজ করব বা মডিফাই করব বা আপডেট করব বা ডিলিট করব যে সফটওয়্যারের মাধ্যমে, সেটা হচ্ছে ডিবিএমএস। স্যার এটার জন্য তো মাইস্কুয়েল এরই অপশন, আর Yes. কিছু নতুন সেটআপ হ্যাঁ, না না, কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আপনাকে মাইএসকিউএল সফটওয়্যারটা দিবে, বা যেটা বললাম আপনি যদি মাইএসকিউএল ইউজ করেন বা এসকিউএল লাইট ইউজ করেন বা পোস্টগ্রেস ইউজ করেন বা ওরাকল ডিবি ইউজ করেন, এক একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, মানে একটা শিখলে আরেকটা পারা কোনো ব্যাপার না স্যার, বাট একটু ডকুমেন্টেশন পড়তে হবে আপনাকে আর কি। ওকে, সরি। এখন এটা হলো ডেটাবেসের অ্যাপ্রোচ। ডেটাবেস আসার আগে আমাদের ছিল আগে ফাইল বেসড অ্যাপ্রোচ। ফাইল বেসড অ্যাপ্রোচের সাথে কিন্তু আপনারা পরিচিত। কিছুই না, আমার ডেটা হচ্ছে টেক্সট ফাইলের ভিতরে বা এক্সেল শিটের ভিতরে বা এক্সেল এক্সএক্স শিটের ফরম্যাটে স্টোর করে রাখতেছি, এটাই। কিন্তু এই ডেটাগুলোকে আমি সুন্দর করে কোয়েরি ল্যাঙ্গুয়েজ লিখে বা মনে করেন সাজানো গুছানোভাবে হচ্ছে সার্চ করে আমি নিয়ে আসতে পারবো না। এই জন্য ফাইল বেস অ্যাপ্রোচ হচ্ছে, ডেটাবেস অ্যাপ্রোচটা বেশি প্রিফারেবল। এটা হচ্ছে ওল্ড, আর ডেটাবেস অ্যাপ্রোচটা হচ্ছে নিউ, এবং এটা সফটওয়্যারের সাথেও বেশি ফ্লেক্সিবল ডেটাবেস অ্যাপ্রোচটা। আর ফাইল বেসড অ্যাপ্রোচটা হচ্ছে খুবই পুরনো আর কি। মানে আমরা হচ্ছে টেক্সট ফাইলের ভিতরে কন্ট্রোল এফ করে সার্চ করা, এখন যেহেতু শর্টকাট আছে, বাট আগে মনে হয় এরকম ছিল না, ম্যানুয়ালি সার্চ করা লাগতো, রাইট? এটাই হচ্ছে ফাইল বেসড আর ডেটাবেস অ্যাপ্রোচের মধ্যে পার্থক্য। এখন স্যার ফাইল বেসটা কি মেইনলি ওই যে এক্সেল যে ইয়ে করে এক্সেল, ওখানটাই তো? জি স্যার, টেক্সট ফাইল, এক্সেল, এগুলো ফাইল আছে না আপনারা যখন সেভ করেন, হ্যাঁ হ্যাঁ এটাই ডেটা, এগুলো তো ডেটা স্টোর করে নাকি, হ্যাঁ। এটাই, আর কিছুই না। আচ্ছা, তাহলে আমরা একটু স্লাইড দেখে দেখে যাই। হ্যাঁ, সো ডেটাবেসে আমরা দেখলাম ডেটাবেস হচ্ছে কি অর্গানাইজড কালেকশন অফ রিলেটেড ডেটা, যেটা ডেটাবেসের ভিতরে আমরা হচ্ছে ইউজার স্টোর, রিট্রিভ, আপডেট করতে পারে খুবই এফিশিয়েন্টলি। ঠিক আছে, বিল্ড ফর এ স্পেসিফিক পারপস। যদি আমি এয়ারলাইন রিজার্ভেশন একটা সফটওয়্যার বানাই বা স্টুডেন্ট ইনফরমেশন একটা সফটওয়্যার বানাই, ওখানে হচ্ছে আমি ডেটাবেসটা ইউজ করতে পারবো। টাইপস অফ ডেটা, এটা আমি এক্সপ্লেন করছি অলরেডি। আমাদের ফোকাস হচ্ছে স্ট্রাকচার ডেটার উপর। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আপডেট, এটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাক্স হয়তো নাও পাইতে পারেন, আর বাক্সে যদি জয়েন করা লাগে আমি বাক্স লিঙ্কটা দিয়ে দিব। ডেটাবেস ভার্সেস ফাইল বেসড অ্যাপ্রোচ। হ্যাঁ, লেস ডেটা রিডান্ডেন্সি। ডেটাবেসে আমি বিভিন্ন কনস্ট্রেন্ট বা কন্ট্রোল করতে পারি যে ডুপ্লিকেট ডেটা থাকতে পারবে নাকি পারবে না। ফাইল বেসডের মধ্যে ডুপ্লিকেট ডেটা থাকলেও কিন্তু আমি ওই ধরনের রেস্ট্রিকশন দিতে পারতেছি না। সো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, আমরা কিন্তু অ্যাডভান্টেজ দেখতেছি। মাল্টিপল ভিউস, ডেটাবেসের ভিতরে আমি হচ্ছে কন্ট্রোল করতে পারবো যে কোন ইউজার কোনটা দেখতে পারবে। ফর এক্সাম্পল, কানেক্টে আমরা ফ্যাকাল্টিরা আপনাদেরটা অ্যাডভাইজিং কনফার্ম বা আদার জিনিসপাতিগুলো এখনও ম্যানিপুলেট করতে পারে, কিন্তু আপনারা কিন্তু সেটা এখন করতে পারতেছেন না। তার মানে আমার আপনার ভিউ হচ্ছে আলাদা, বা পারমিশন বা অ্যাক্সেস হচ্ছে আলাদা। ডেটাবেসের থ্রুতে আমি মাল্টিপল ইউজার ক্রিয়েট করতে পারি। একটা অ্যাডমিন ইউজার থাকে, যখন আমরা লগ ইন করবো ল্যাবে দেখবেন একটা অ্যাডমিন ইউজার থাকে।
এছাড়া আপনি মনে করেন আপনার নিজের নামে একটা ইউজার খুলতে পারবেন, ওই ইউজারকে আপনি একটা স্পেসিফিক রিড রাইট পারমিশন দিতে পারবেন, সে ওই ডেটাবেসে কি ইনসার্ট করতে পারবে নাকি পারবে না সেই পারমিশনটা আপনি সেট করে দিতে পারবেন। সিকিউরিটি ভালো, এই যে অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে। স্যার যখন কিছু হ্যাক হয়ে যায় তখন কি এই কন্ট্রোলটা নিয়ে নেয়? এটা ওয়ান অফ দ্য ওয়ে। সো ফর এক্সাম্পল আপনি হচ্ছেন ডেটাবেসে মনে কোনো পাসওয়ার্ড সেট করেন নাই, ঠিক আছে। এখন আমি একটা এক্সাম্পল বলি, আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে রাসবেরি একটা সার্ভার কিনছে, হ্যাঁ। তো হচ্ছে নিজে একটা পার্সোনাল প্রজেক্ট করার জন্য ডেটাবেসটাকে জাস্ট ওপেন করে রাখছে, হ্যাঁ। সো খুব একটা ইনফরমেশন ছিল না, কিন্তু ডেটাবেসটা ওপেন ছিল। তো কিছু কিছু হ্যাকাররা আছে, তারা হচ্ছে বারবার প্রম্পট করে অনেক আইপিতে হিট করে দেখে যে ওপেন আছে নাকি। তো ওরটা ওপেন ছিল, জাস্ট ইনসার্ট করে ওর ডেটাগুলোকে নিয়ে নিছে, বাট আসলে ওরকম কিছু ছিল না। বাট ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ে, একটা এক্সাম্পল বললাম আর কি, বুঝছেন। ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ে। আচ্ছা, এই জন্য সিকিউরিটি অনেক দরকার। কনকারেন্সি কন্ট্রোল মানে আপনি পাশাপাশি 2-3টা ইউজার একই ডেটাবেসের ভিতরে ঢুকে কাজ করতে পারবে, আপডেট করতে পারবে, দ্যাট ইজ ফাইন। ব্যাকআপ রিকভারি, এই যে ডেটাবেসের ভিতরে স্টোর থাকবে, স্ন্যাপশট নিতে পারতেছি, ব্যাকআপ রাখতেছি, তাহলে ডেটা হারানোর চান্স কম। কমপ্লেক্স রিলেশনশিপ, অনেক বড় বড় টেবিল বা জিনিসপাতি থাকলে ওগুলোকে আমি সহজে কোয়েরি করে নিয়ে আসতে পারতেছি, বা রিলেশনশিপটাকে এস্টাবলিশ করতে পারতেছি, যেটা আমরা ইয়ার ডায়াগ্রামে দেখব, হ্যাঁ। ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস, যেটা বললাম, ডেটা রুলস দিলাম, মাস্ট বি ইউনিক, নাল হইতে পারবে না, ডুপ্লিকেট হইতে পারবে না, ঠিক আছে। আর হচ্ছে ফাস্ট বা অপটিমাইজড কোয়েরিজ করা যায়। যেমন একটা কোয়েরি আছে জয়েন, এটা ল্যাব 3তে করবো আমরা। জয়েনটা হচ্ছে কি, দুইটা টেবিলকে জয়েন করে আমি হচ্ছে একটা টেবিলে শো করতেছি, এটা সেমি স্ট্রাকচারে পসিবল না, পসিবল বাট এত সুন্দরভাবে পসিবল না স্ট্রাকচারের মতো কোয়েরির মাধ্যমে, বুঝছেন। এখন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ দেখি। এখন আপনার ডেটাবেসের ডেটা থাকবে খুবই অল্প পরিমাণ, সেখানে হচ্ছে আমার ডেটাবেসটা অ্যাপ্রোচ করার কোনো দরকার নেই, আমি ফাইল বেসটা করলে ইনাফ। খুবই অল্প ডেটা, আপনার শুধু শুধু কেন আপনি ডেটাবেসে একটা কস্ট দিবেন? ডেটাবেসটা একটা সার্ভারে থাকবে, ওই সার্ভারের কস্টটা আমি কেন দিব যদি আমি ফাইল বেসে জিনিসটাকে ম্যানেজ করতে পারি। এক্সট্রা হার্ডওয়্যার মে বি নিডেড। ওভারহেডটা কি স্যার? মেইন টাস্কের বাইরে বা মেইন পারপোজের বাইরে আপনার এক্সট্রা অন্য কোনো টাস্কের জন্য প্রিকশন নিছেন, আপনি এইটার জন্য কিছু কাজ করছেন। সো ফর এক্সাম্পল আপনার ডেটাবেসটা আপনি সেট আপ করছেন, সুন্দর চলতেছে সার্ভার। এখন এইটা সিকিউরিটির জন্য আপনি মনিটরিং টুল নামাইছেন, তারপর লগ টুল নামাইছেন, সিকিউরিটি টুল নামাইছেন, এগুলো সাইড কোয়েস্ট, মেইন কোয়েস্ট কিন্তু শেষ। তারপর একটা আধা ইঞ্জিনিয়ার নিয়ে আসছেন, ঠিক আছে। আপনার ডেটাবেস চলতেছে, কোনো ঝামেলা নাই, বাট যদি কোনো একটা ঝামেলা হয়ে যায় অন্য কোনো একটা ইস্যুর কারণে, সেজন্য আপনাদেরকে এগুলোর জন্য একটা বিল দেওয়া লাগবে না। এগুলোই হচ্ছে ওভারহেড কস্ট বলে, মানে মেন টাস্কের বাইরে আদা যে এক্সট্রা টাস্কের জন্য আপনি যে টাকা পয়সাটা ঢালতেছেন সেটা হচ্ছে ওভারহেড কস্ট, বুঝছেন। একটা ডেটাবেস ম্যানেজ করতে হলে বা মনিটরিং করতে হলে সেটার জন্য একটা ইঞ্জিনিয়ার ভাড়া করা লাগে, ওদেরকে টাকা দেওয়া লাগে। মেনটেনেন্স কস্ট, ডেটাবেস সার্ভারটা যদি ক্লাউডে রাখেন তাহলে হচ্ছে ক্লাউডে টাকা পয়সা দিতে হবে, আর যদি লোকাল পিসিতে রাখেন, পিসিটা সিপিইউ বা র্যাম ইউসেজ কেমন হতেছে সেটাও দেখাশোনা করা লাগার জন্য একটা মানুষ লাগবে, টেকনিক্যাল সাপোর্ট টিম, বুঝছেন। সো তাহলে আমরা বুঝছি স্যার এগুলো কি এআই করতে পারবে? এআই নাকি স্যার ভবিষ্যতে এগুলো হয়তো করতে AI পারে। যেমন এমসিপি একটা প্রোটোকল বাইর হয়েছে, দেখতে পারেন, রিসেন্ট বাইর হয়েছে, মডেল কনটেক্সট প্রোটোকল। সো যদি এপিআই নিয়ে আইডিয়া থাকে তাহলে বুঝবেন জিনিসটা। সো বেসিক্যালি হচ্ছে আপনার ডেটাবেসের ভিতরে আপনি এআইকে অ্যাক্সেস দিয়ে দিবেন। কিভাবে? একটা এপিআই বানিয়ে দিবেন আপনি, ওই এপিআইয়ের ইনফরমেশন বা ক্রেডেনশিয়াল ডেটাবেস এআইকে দিবেন। এআই হচ্ছে ওই আইডি পাসওয়ার্ডে ডেটাবেসের মধ্যে অ্যাক্সেস পেয়ে যা করার আপনি করতে পারবেন। পসিবল, বাট ওই রকম এআই হইতে হবে। এখনো কি ওরকম এআই আছে নাকি আমরা জানি না, রাইট? স্যার এখনো তো ওরকম এআই নাই, এটার জন্য সিকিউরিটি কনসার্ন হতে পারে না? অবভিয়াসলি
আমি আপনাকে আমার নিজের পার্সোনাল একটা ওপিনিয়ন বলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জব ভবিষ্যতে কি আছে আমি জানি না, খুব একটা বেশি ব্রাইট না টু বি অনেস্ট, ঠিক আছে? কিন্তু ডেটা আর সিকিউরিটি কাজ থাকবে সারা জীবন। কারণ কি দেখেন, হইতে পারে আপনি সিকিউরিটি জন্য একটা এআই কে কাজ দিচ্ছেন, এখন মানুষের কাজ হচ্ছে নতুন নতুন টেকনিক ইউজ করে সিকিউরিটি ব্রিচের টেকনিক বের করা। তো এআই তো সেটা সাথে যদি ফ্যামিলিয়ার না হয় বা ট্রেন্ড না হয়ে থাকে তাহলে কি সে পারবে? আলটিমেটলি সিকিউরিটিটা জব লাগবে। তখন তো মেইনলি স্যার এআই দিয়েই এআই কে ইয়ে করা যাবে, মানে এর সিকিউরিটি এআই দিয়ে ইয়ে মানে এটা একটা অ্যালগরিদম আছে, আপনি যেটা কথা বলতেছেন এটা আমার টার্মটা মনে নাই, এটা একটা আছে, একটা এআই আর একটা এআই কে সুপারভাইজ করে পেনাল্টি দেয়, একটা মডেল ট্রেনিং সিস্টেম আছে ওটা। যাই হোক ওটা না না আমরা ওইটার কথা স্যার বলছি, মানে তখন তো মানে রিইনফোর্সমেন্ট লার্নিং রেইনফোর্সমেন্ট লার্নিং স্যার আপনি পেনাল্টি নিজে ডেটাবেস থেকে দিতে পারেন। সেলফ হ্যাঁ মানে সুপারভাইজিং একটা আছে, সেলফ সুপারভাইজিং এর কথা বলতেছেন? না না সেলফ সুপারভাইজিং না, মানে আমি বলতে চাচ্ছি যে তখন তো ওই যে সিকিউরিটি যে হ্যাক অথবা মানে ডেটা যে পাইরেসি হয়ে যায় ওইটা তো ইজি হয়ে যাবে না অনেক, মানে একটা এআই দিয়ে আরেকটা এআই দিয়ে করা অথবা কোনো জায়গার একটা ইনফরমেশন বের করে আনা এআই আমার দিয়ে কাছে মনে হয়। এআই দিয়ে করা হুম ইজি হবে, বাট আলটিমেটলি আপনি কতটুকু সিকিউর করতেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। সো ফর এক্সাম্পল আমি আমার নিজের একটা মানে এক্সপিরিয়েন্স বলি, রোজার মাসের আমি হচ্ছে অনেক সময় স্ক্রেপিং করি বুঝছেন। তো একটা ওয়েবসাইটে আমি স্ক্রেপিং করতেছিলাম, তো বেসিক্যালি হচ্ছে ওরা হচ্ছে বেসিক্যালি কোর্স ম্যাটেরিয়াল আমি খুঁজতেছিলাম, ঠিক আছে? তো ওদের ওয়েবসাইটে জাস্ট একটা পার্টিকুলার এক্সামের জন্য, জাস্ট একটা পার্টিকুলার এক্সাম, নট ইভেন সাবস্ক্রিপশন, ওরা $70 চার্জ করে এবং 1 মাসের জন্য। সো মনে করেন আপনি 4টা কোর্স দিচ্ছেন, রাইট? এমন যদি হইতো যে প্রতিটা কোর্সের জন্য আমি হচ্ছে $70 পে করতেছি, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, বাট ওরা হচ্ছে 4টা কোর্সের জন্য 4×0=4×7=28, $280 চার্জ করবে এবং জাস্ট 1 মাসের জন্য আপনি পাবেন, ডে লাইট রবারি। সো এটা আমার কাছে পছন্দ হয় নাই, সো আমি হচ্ছে স্ক্রেপিং করার চেষ্টা করছিলাম। তো একটা পার্টিকুলার লুপ হোল ছিল ওদের পেজে, তো এখন যখন স্ক্রেপিং করতে গেছি আই গেস ইউজার এজেন্ট স্ক্রেপিং টুল ইউজ করি নাই, যেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল, আমি একটা ব্যান খাইছি, আইপি ব্যান খাইছি, ঠিক আছে? এই যে একটা সিকিউরিটি হয়ে গেল, আপনি ব্যান খাইছেন এবং রোজার পরে হচ্ছে ওরা এটা ফিক্স করে ফেলছে, একটা লাভও করলাম আমি ওদেরকে। আপনি যখনই কেউ হচ্ছে বারবার আপনার ডেটাবেসের ভিতরে তো একটা লোড লিমিট আছে, হ্যাঁ, অনেকে ইচ্ছা করে র্যান্ডম কোয়েরি রান করতেই আছে, আপনার ডেটাবেস যেন ওভারলোড হয়ে যায়, তখন হচ্ছে আপনার ডেটাবেসটা সার্ভার ক্র্যাশ করবে। এটা কারা করে? বেশিরভাগ কম্পিটিটিভ যারা হচ্ছে বিজনেস পার্টনার থাকে বা বিজনেসে আরেকটা কম্পিটিশন আছে, তারা হচ্ছে রাতের বেলা এটা করে। রাতের বেলা হচ্ছে রাতের 3টা 4টা বা অন্য একটা জায়গায় থেকে ভিপিএন দিয়ে বারবার ওই ডেটাবেসে এসটিটিপি ট্রাফিক রিকোয়েস্ট পাঠায় যাতে করে সার্ভারটা ওভারলোড হয়ে ক্র্যাশ খায়। ক্র্যাশ খেলে তার মানে ইউজার এক্সপিরিয়েন্স বাজে, ইউজার এক্সপিরিয়েন্স বাজে হওয়া মানে আপনার কাস্টমার কমে গেছে। এই ধরনের সিচুয়েশনের জন্য আপনি কী কী করতে পারেন, অনেক টেকনিক আছে, যাই হোক ওগুলো অনেক ডিটেলস পড়াশোনা, এখন আপাতত এগুলো না যাই, অনেক টাইম লাগবে এক্সপ্লেন করতে গেলে। ডেটাবেস ইউজার, একটা হচ্ছে ডেটাবেস ডিজাইনার। এই যে আমরা যে স্কিমা আঁকলাম এবং নেক্সট ক্লাসে ইআর ডায়াগ্রাম আঁকবো, এগুলো হচ্ছে ডেটাবেস ডিজাইনারদের কাজ। তারা হচ্ছে এন্ড ইউজার, যারা হচ্ছে আমরা নরমাল ইউজাররা, হ্যাঁ, তাদের সাথে কথা বলবে, বা স্টেক হোল্ডার মানে ওই প্রজেক্টের মধ্যে কারা স্পন্সরশিপ বা ডেভেলপার বা এন্ড ইউজার, তারাও হচ্ছে কিন্তু স্টেক হোল্ডারের অংশ। তাদের সাথে কথা বলে আমার ডেটার কী কী রিকোয়ারমেন্ট লাগবে, যেমন আপনার কানেক্টে এখন হচ্ছে যে ধরনের প্রবলেমগুলো ফেস করছেন, এটার উপর বেস করে কিন্তু ডেটাবেসে অনেক চেঞ্জ আসছে। গত সেমিস্টারে আপনারা যে প্রবলেমগুলো ফেস করছেন সেটার উপর বেস করে কানেক্টে কিন্তু চেঞ্জ আসছে এবং আই গেস আপনারা আগের চেয়ে ভালো সার্ভিস পাইতেছেন, রাইট? সো এই যে চেঞ্জগুলো পাইছেন না আগের থেকে ভালো, স্যার? স্যার একটা কোর্স অ্যাড চাপতে আচ্ছা মানে অ্যাডিং ওই তো ওই যে বললাম রিকোয়েস্ট পাঠাইতে পাঠাইতে আপনার ওভারলোড করে ফেলেন, স্কেলিং করতে হবে, যাই হোক ওটা ব্যাপার না। তো এইটা হচ্ছে যে স্ট্রাকচার বা কনস্ট্যান্ট ডেটাবেসের যে ডিজাইনটা, সেটা হচ্ছে ডেটাবেস ডিজাইনাররা করে। সফটওয়্যার ডিজাইনাররা ওরা কি করবে, ডেটাবেসটা যখন ডিজাইন করলো সেটা বেস করে পাইথন,
বা জাভা, যেইখানে আপনারা অ্যাপ্লিকেশনটা বানান সেটার ভিতরে হচ্ছে আপনারা কোডটাকে, কোয়েরি ল্যাঙ্গুয়েজটাকে লিখলেন, যেটা হচ্ছে আপনারা প্রজেক্টের মধ্যে করবেন। বেশিরভাগ মানুষ পিএইচপি করে, পিএইচপির ভিতরে, সরি ফিজিক্স লিখতেছি কেন, পিএইচপির ভিতরে খুবই সিম্পল, পিএইচপি মানে অ্যাজ সিম্পল অ্যাজ ইট গেটস। পিএইচপির ভিতরে জাস্ট ডেটাবেসের সাথে কানেকশন করে আপনি হচ্ছে কোয়েরি করবেন, একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ লিখলেন, হ্যাঁ, যে আমি হচ্ছে এই কোয়েরিটা মনে করেন ডেটা শো করার কোয়েরি। আর ফ্রন্ট এন্ডে হচ্ছে আপনি যখন একটা বাটন ক্লিক করবেন তখন হচ্ছে এই কোয়েরিটা শো করবে। তখন কি করবে, ফ্রন্ট এন্ড যখন হচ্ছে এখানে বাটনটাকে ক্লিক করলেন আপনারা ইউজাররা, তখন সে হচ্ছে ব্যাক এন্ডে যাবে, ব্যাক এন্ডে হচ্ছে এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা লেখা আছে, এবং এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা তখন ডেটাবেসের কাছে যাবে এবং একটা রেসপন্স পাঠাবে, সেটা ফ্রন্ট এন্ডে শো করবে। জিনিসটা এরকম। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে ব্যাক এন্ডের মধ্যে এই কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো লিখে দিবে। এটা অনেক সময় ডেটাবেস যারা ইঞ্জিনিয়ার তারাও লেখে। অ্যাকচুয়ালি এখন বর্তমানে বাংলাদেশে সুযোগ পেলে একজনকে দিয়ে সব কাজ করে, সো এটার ভিতরে কোনো ভাগ করাটা খুবই কঠিন। ঠিক আছে, সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে কি, কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে তাদের সফটওয়্যারের ভিতরে বা সফটওয়্যার ব্যাক এন্ডের ভিতরে লিখে ফেলবে। এটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এই যে বললাম একটা ডেটাবেস আপনি বানালেন, সেটা হচ্ছে দেখবে, দেখাশোনা করবে, সিকিউরিটি দেখবে, ওভারলোড হয়েছে নাকি, এই ধরনের মেইনটেনেন্স টাস্ক বা পারমিশন রিলেটেড টাস্ক যারা করবে তারা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরস। ঠিক আছে, এই যে দেখেন লেখা আছে। এই স্লাইডটা অনেক সুন্দর আগেরটার থেকে, আপনার আগের স্লাইড দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। দেন হচ্ছে এন্ড ইউজার। এন্ড ইউজার কিছুই না, আমার নরমাল সাধারণ ইউজার যারা, তারাই হচ্ছে এন্ড ইউজার্স। কার কোনো কোশ্চেন স্যার? আচ্ছা, আমি কি স্যার কথা কি শোনা যায়, বা আমি কি আসি আসলে আমি বুঝতেছি না। জি স্যার। আচ্ছা, এখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অনেক ধরনের আছে। আমরা হচ্ছে মাইএসকিউএল যেটা করব সেটা হচ্ছে রিলেশনাল ডিবিএমএস। হোয়াই ইট ইজ রিলেশনাল ডিবিএমএস? কারণ আমরা হচ্ছে এক টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন ক্রিয়েট করতে পারি। এটা কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য রিজন বাট নট দি মেন রিজন। স্ট্রাকচার ওয়েতে যেগুলো থাকে বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে যেগুলো থাকে সেগুলোকে রিলেশনাল ডিবিএমএসই বলে, টু বি অনেস্ট। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের জন্য যেগুলো থাকে সেগুলোকে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস বলে, ওরাকেল ডিবি, মাইএসকিউএল, পোস্টগ্রেস। ডকুমেন্ট বেসটা তো বললাম, মঙ্গোডিবি। মঙ্গোডিবি একটা সফটওয়্যার, যদি চান মান স্ট্যাকের মধ্যে হচ্ছে মঙ্গোডিবি দিয়ে কাজ করে। কি ভ্যালুর জন্য হচ্ছে রেডিস সার্ভার আছে। গ্রাফ বেসড, ইন্টারেস্টিং। গ্রাফটা হচ্ছে একটু ভিজুয়ালাইজেশন দেই আমি আপনাদেরকে। সো কাইন্ড অফ এভাবে চিন্তা করেন, তিনটা নোড আছে, এখানে মনে করেন আইডি 1, এখানে আইডি 2, আর এখানে আইডি 3, তিনটা নোড আছে। এখানে এই গ্রাফ বেসটা হচ্ছে গ্রাফ থিওরির উপর বেস করে হচ্ছে এই ডেটাবেসটা বানানো। এখন আইডি 1 এর যে এমপ্লয়ি সে হচ্ছে আইডি 2 কে চিনে বা নোজ, একটা এজ অ্যাড করলাম, নোজ। সো আবার মনে করেন আইডি 1 আইডি 3 এর বস, একটা এজের ভ্যালু দিলাম বস। আইডি 3 আইডি 2 কে দেখতে পায় না, মনে করেন হেটস। কাইন্ড অফ এরকম আর কি, বুঝছেন? এই যে রিলেশনশিপটা হচ্ছে এভাবে এস্টাবলিশ করে। হ্যাঁ, গ্রাফ বেসটা দেখতে অনেকটা এরকম করতে পারেন। স্যার আইডির মধ্যে তো আবার আইডির ভিতরে হচ্ছে হ্যাঁ আইডির ভিতরে হচ্ছে মনে করেন আরো অনেক ইনফরমেশন থাকতে পারে। আইডি 1 এর ভিতরে নেম এভরিথিং হচ্ছে একটা পুরো নোডের মধ্যে থাকতে পারে, সিঙ্গেল লিস্ট নোডের মতো। গ্রাফ যেভাবে আপনারা বানান ওই নোডের ভিতরে আপনি হচ্ছে একটা ডিকশনারি রাখা অনেক ভ্যালু স্টোর করতে পারেন। জিনিসটা অনেকটা এরকম। আচ্ছা, ডিবিএমএস ল্যাঙ্গুয়েজ। ডিবিএমএস ল্যাঙ্গুয়েজ দুই প্রকার আছে, একটা হচ্ছে ডেটা ডেফিনিশন আর একটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে কি স্যার? ওই যে বলে না যে ফেসবুক পোস্টে দেখেন না যে একজনকে ম্যানিপুলেট করছে,
অনেক কথাবার্তা বলে যে আমাকে হচ্ছে সে কন্ট্রোল করছে, পাপেট ভাবে আমাকে কন্ট্রোল করছে, এই ধরনের কাজটা হচ্ছে ম্যানিপুলেশন, এভাবে মনে রাখবেন। আর ডেফিনিশনটা হচ্ছে আমি ডিফাইন করতেছি ডেটা, পরীক্ষার সময় মনে করার জন্য এভাবে মনে রাখবেন, ডিফাইন করতেছি ডেটা ডেফিনেশন, ম্যানিপুলেট করতেছি ডেটা, তাহলে ডিএমএল। ডিডিএল কোনগুলো পড়ে? ডিফাইন, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট ডেটাবেস, আইডি কলামটা ইন্টিজার টাইপ, এই ধরনের ডেফিনেশনটা হচ্ছে ডিডিএল এর ভিতরে পড়ে। তাহলে ম্যানিপুলেশনটা কোনটা স্যার? ইনসার্ট, ইনসার্ট কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে আমরা দেখব, কমান্ড ইনসার্ট, ডিলিট, আপডেট, এই ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিএমএল। এটা কি বুঝছি স্যার? স্যার এটা কি এমসিকিউ টাইপ আসবে পরীক্ষায়? থিওরির বেস্ট আসতে পারে একটা সিনারিও দিয়ে, ফর এক্সাম্পল বললো যে এখানে কি হইতেছে বলেন, ডিএমএল নাকি ডিডিএল? স্যার থিওরিও আসতে পারে যে হ্যাঁ, রিপোর্ট থিওরিটা আছে, টি7 থিওরি আছে। নিজের ভাষায় লিখলে হবে না স্যার? নিজের ভাষা বলতে নিজের ভাষা লেখার কোনো অবশ্যই হবে যদি কারেক্ট এবং লজিক্যাল হয়, রাইট? আচ্ছা, তাহলে ডেফিনেশনটা বুঝছি স্যার, আমি ডেটা ডিফাইন করতেছি, ক্রিয়েট করার সময় আমি ইনিশিয়ালাইজ করতেছি, এগুলো হচ্ছে ডিডিএল। আর ম্যানিপুলেশন হচ্ছে কি, আমি ডেটা ম্যানিপুলেট করতেছি, ইনসারশন, ডিলিশন, আপডেট। ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইড। ও ডিবিএমএস ইন্টারফেসেস, প্রথমটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস, এইটা দিয়ে হচ্ছে আপনারা ল্যাবে করবেন। কমান্ড লাইন ইন্টারফেস বা সিএমডি, হ্যাঁ, আপনি কমান্ড লিখে ডেটাবেসের মধ্যে ম্যানিপুলেশন বা কাজ পাতি করবেন, সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস। আর প্রোগ্রামার ইন্টারফেস হচ্ছে কি স্যার, আপনি আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা করে, পাইথন বা জাভার কোডের ভিতরে আপনি হচ্ছেন এমবেড করছেন কোডটাকে, ডিএমএল কোডগুলো, সেটা হচ্ছে প্রোগ্রামারদের জন্য ইন্টারফেস। আর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস হচ্ছে যেটা হচ্ছে আপনি কানেক্টের মধ্যে দেখেন, কোর্স অ্যাড করেন, কোর্স ডিলিট করেন, এইটা। ঠিক আছে? আচ্ছা, সো ডেটাবেস সিস্টেমের মধ্যে এটা তো বললাম, আপনার মোটামুটি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামের মধ্যে ফ্রন্ট এন্ড থাকে, একটা ব্যাক এন্ড থাকে, তারপর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকে। ফ্রন্ট এন্ডে হচ্ছে আমি যখন একটা রিকোয়েস্ট করি, সেটার রিকোয়েস্টটা ডাইরেক্ট ব্যাক এন্ডে যায়, ব্যাক এন্ড হচ্ছে ডেটাবেসকে রিকোয়েস্ট করে যে তুমি তোমার ডেটাবেস থেকে এই ডেটাগুলো আমাকে পাঠাও, সেটা যখন কোয়েরি হয়ে যায় ডেটাবেস রিটার্ন করে ব্যাক এন্ডকে, আর ব্যাক এন্ড শো করে ফ্রন্ট এন্ডকে। এইটার লেভেলটাই হচ্ছে আপনাকে দেখাইছে। ঠিক আছে? আচ্ছা, স্কিমা দেখাইছি, স্টেট দেখাইছি, স্কিমা আর্কিটেকচারে আসতেছি। আগে এইটা একটু দেখাই, ডেটা ইন্ডিপেন্ডেন্স, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, না, এটা আসার আগে আগে এটা বোঝানো লাগবে। স্কিমাটা বুঝি আগে স্যার। স্কিমা তিন ধরনের আছে এখানে অ্যাকর্ডিং টু দিস, বাট স্কিমা আসলে অনেক ধরনের আছে। একটা হচ্ছে ইন্টারনাল স্কিমা, কনসেপচুয়াল স্কিমা অ্যান্ড এক্সটার্নাল স্কিমা। এক্সটার্নাল স্কিমাটা হচ্ছে স্যার আপনারা এক্সটার্নাল, আমরা হচ্ছে এন্ড ইউজাররা যারা আছি সেটা আমরা ফ্রন্ট এন্ডে কিভাবে দেখি সেটাই। এখন এখানে দুইটা ইউজার আছে একটা এক্সাম্পল হিসেবে, বা আরও আছে মাঝখানে। কেন? মনে করেন এরা হচ্ছে স্টুডেন্ট আর এরা হচ্ছে টিচার। একটা অ্যাপ্লিকেশনে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশনের এক ধরনের ভিউ দেখবে ডেটার, টিচাররা একটু বেশি দেখবে। এটাই হচ্ছে এক্সটার্নাল স্কিমা স্যার। কনসেপচুয়াল স্কিমাটা হচ্ছে কি, আমরা যে ডিজাইনটা করলাম ডেটাবেসের যে ডিজাইনটা করলাম হাতে কলমে আগে, মানে অ্যাটলিস্ট আমি জানি আমি একটা ডেটাবেস ক্রিয়েট করব, ও ডেটাবেসের ভিতরে এই টেবিলগুলো থাকবে এবং এই টেবিলে এই কলাম বা ভ্যালুগুলো
থাকবে সেইটার ডিজাইনটা হচ্ছে কনসেপচুয়াল স্কিমা। ঠিক আছে, আর লাস্টটা হচ্ছে ইন্টারনাল স্কিমা, যেইটা হচ্ছে ডিফাইন করে আমি যে ডেটাবেসটা ক্রিয়েট করলাম সেটা কিভাবে স্টোর থাকবে ফিজিক্যাল লেভেলে, কিভাবে স্টোর থাকবে। সো ফর এক্সাম্পল আমি চাইলে আমার লোকাল পিসিতেও ডেটাবেসটা রাখতে পারি, ক্লাউডেও রাখতে পারি, ডেটা যেন খুব তাড়াতাড়ি আমি সার্চ করতে পারি এজন্য কিছু স্পেসিফিক অ্যালগরিদম ইউজ করে ডেটাটাকে আমি সুন্দর করে সাজায় রাখতে পারি। এই ধরনের ডেসক্রিপশন বা ডিজাইনটা হচ্ছে ইন্টারনাল স্কিমার মধ্যে পড়ে। তিনটা স্কিমা কি বুঝছি স্যার? হ্যালো, আমি কি আসি? জি স্যার। আচ্ছা, আবার বলি, এক্সটার্নাল স্কিমা হচ্ছে আমরা এন্ড ইউজাররা ডেটাটাকে কিভাবে দেখতেছি, যেটা হচ্ছে ফ্রন্ট এন্ডে আমরা যা দেখি কানেক্টের ড্যাশবোর্ড। কনসেপচুয়ালটা হচ্ছে কি আমরা ডেটাবেসের কোড করার আগে হাতে কলমে যে ডিজাইনটা করছি বা ম্যাপিংটা করছি সেটা হচ্ছে কনসেপচুয়াল স্কিমা। আর ইন্টারনাল স্কিমা হচ্ছে আমরা ডেটাটাকে, অ্যাকচুয়াল ডেটাটাকে আমি কিভাবে স্টোর করতেছি বা কি অ্যালগরিদম ইউজ করে স্টোর করতেছি বা ফাস্ট কোয়েরি করার জন্য কোন অ্যালগরিদম ইউজ করব, এই ধরনের ফিজিক্যাল লেভেলের কাজগুলো হচ্ছে ইন্টারনাল স্কিমার কাজ। এটা হচ্ছে থ্রি স্কিম আর্কিটেকচার। এটা খুবই পুরান, এখন আর এটা ইউজ হয় না, বাট নর্মালি এটা বেসিক। এখন এইটা যদি বুঝি তাহলে আমরা হচ্ছে ডিপেন্ডেন্সটা বুঝি, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। ডেটা ইন্ডিপেন্ডেন্স হচ্ছে কি স্যার, আমার এখানে দেখেন তিনটা লেভেল আছে, রাইট? ডেটা ইন্ডিপেন্ডেন্স আমাকে বলে যে আমি যদি কোনো একটা লেভেলের স্কিমাকে চেঞ্জ করি, সো লেটস সে আমি ইন্টারনাল স্কিমা চেঞ্জ করলাম কোনো একটা কারণে, সেটা অন্যান্য উপরের লেভেলের স্কিমার উপর কোনো এফেক্ট করবে না। বুঝছেন? ইন্ডিপেন্ডেন্স, ইন্টারনাল স্কিমা যদি আমি কোনো চেঞ্জ করি সেটা উপরের অন্য কোনো লেভেলে বা অন্য কোনো স্কিমাতে ঝামেলা করবে না। সিমিলারলি যদি আমি কনসেপচুয়ালে করি, জি স্যার বলেন। স্যার এটার কি এক্সাম্পল তাহলে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বলতেছি। কিন্তু এটা তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, বলতেছি স্যার। কনসেপচুয়াল স্কিমা কিছু চেঞ্জ করলাম, সেটা আমার ইউজার লেভেলে কোনো ঝামেলা হওয়া উচিত না, চেঞ্জ হয়ে যাওয়ার কথা, রাইট? আচ্ছা, এক্সাম্পল দিয়ে দেখাই দুইটা ডেফিনিশন সহ। লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স আমাকে কি বলতেছে? দ্য ক্যাপাসিটি টু চেঞ্জ দ্য কনসেপচুয়াল স্কিমা উইথাউট হ্যাভিং টু চেঞ্জ দ্য এক্সটার্নাল স্কিমাস অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। সো বেসিক্যালি কি বললো, কনসেপচুয়াল স্কিমায় আমি চেঞ্জ করলাম, এটা এক্সটার্নাল মানে এন্ড ইউজাররা বুঝতে পারবে না যে আসলে কি হইতেছে। কিভাবে? adding a new column that is not shown in the app or changing the data type which does not change the external view. এটা কি বুঝতে পারছেন নাকি স্যার একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো? জি স্যার, হিডেন করা আছে, রাইট? সো ফর এক্সাম্পল লেটস সে আমি একটা এক্সাম্পল দিয়ে তাও বলি যারা বুঝেন নাই। আমার আইডি নেম আছে, দুইটা কলাম। এখন ফ্রন্ট এন্ডের মানুষদের কাছে আমি কোয়েরি ল্যাঙ্গুয়েজটা এমনভাবে লিখছি যে তারা শুধু আইডি এবং নেমটাই দেখতে পারবে। এখন আমি এখানে এইজ অ্যাড করছি স্যার, কিন্তু কোয়েরি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি নাই। কোয়েরি ল্যাঙ্গুয়েজ কিন্তু আইডি আর নেমটাই শো করবে। তাহলে কি স্যার ঝামেলা হইতেছে ফ্রন্ট এন্ডের জন্য? কোনো চেঞ্জ আসতেছে? না স্যার। রাইট? কোয়েরি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি চেঞ্জ করি না, আমি কিন্তু কোয়েরির মধ্যে লিখে দিছে যে তুমি আমাকে অলওয়েজ আইডি আর নেমটাই শো করবা। এখন কোনো একটা এক্সপেরিমেন্টাল কাজের জন্য আপনি ডেটাবেসের মধ্যে হয়তো চেঞ্জ করে এইচ কলামটা নতুন করে অ্যাড করছেন, কিন্তু আমি কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু কোনো অ্যাড বা এভাবে লিখি না যে এইচটাকেও তুমি হচ্ছে শো করো। সেই ক্ষেত্রে এক্সটার্নাল স্কিমা কোনো চেঞ্জ হইতেছে না। এটা হচ্ছে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে? আর
ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স কি তাহলে? ফিজিক্যাল যেহেতু বলছেন তার মানে নিশ্চয়ই বুঝতেছেন এটা ইন্টারনাল স্কিমার মধ্যে চেঞ্জ। এটা একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। সো ফর এক্সাম্পল আপনার একটা টেবিল আছে, এখানে হচ্ছে 1 মিলিয়ন ডেটা আছে। এখন ফ্রন্ট এন্ডে যখন আপনি শো করবেন 1 মিলিয়ন ডেটাই শো করতে হবে স্যার, না 1 মিলিয়ন না, সরি 1 মিলিয়ন না, মনে করেন এই 1 মিলিয়ন থেকে ফিল্টার করে মনে করেন মাত্র 50টা রো দেখাইতে হবে, 50 রোজ একটা সার্টেন কন্ডিশনের উপর ডিপেন্ড করে দেখাইতে হবে 1 মিলিয়নের থেকে, ইফ এলস কন্ডিশন লেটস সে। এখন স্যার 1 মিলিয়ন ডেটার ভিতরে যদি আপনি লিনিয়ার সার্চ করেন তাহলে কি অনেক টাইম লাগবে না? সবচেয়ে বেসিক যে সার্চিং টেকনিকটা লিনিয়ার সার্চ, তাহলে অনেক টাইম লাগবে না স্যার? হ্যাঁ। অনেক টাইম লাগবে, রাইট? এটা মিটিগেট করার জন্য অনেক টেকনিক আছে, আমি জাস্ট এখন এক্সাম্পল বলতেছি, বেশি কঠিনভাবে চিন্তা করেন, ওগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখন আমি আমার সফটওয়্যারটা হচ্ছে কি লিনিয়ার সার্চ করে চলতেছিল এতদিন। এখন ক্লায়েন্ট বা ইউজারদের ফিডব্যাক আসলো যে না অনেক স্লো, মানে রেসপন্স খুবই স্লো, এটা কি ইমপ্রুভ করো তোমরা। তখন ইঞ্জিনিয়াররা করলো কি, লিনিয়ার সার্চের জায়গায় বাইনারি সার্চ করলো। বাইনারি সার্চ তো বোঝেন স্যার নাকি, মনে আছে? ইয়েস স্যার। বেসিক্যালি সর্ট করার পরে মিডিয়ান ভ্যালু থেকে বামে বা ডানে যাব আর কি, রাইট? জি স্যার। এখন এটা একটু ইমপ্রুভড হইলো, ফাস্ট সার্চ হইলো। এখন যত কিছুই হোক ফ্রন্ট এন্ডের মধ্যে কি কোনো চেঞ্জ আসছে স্যার? ওরা আগে যে ডেটা দেখতেছিল এখনো কি সেই ডেটাই দেখতে পারতেছে না? বা কনসেপচুয়াল ডিজাইনের মধ্যে কি কোনো চেঞ্জ আসছে? আমি খালি অ্যালগরিদমটা চেঞ্জ করছি, ডেটা কিভাবে সার্চ করব, বা ডিজাইন বা এক্সটার্নাল ভিউর মধ্যে কি কোনো চেঞ্জ আসছে? একটু বলেন তো। না স্যার। রাইট? হয়তো পারফরমেন্স একটু ভালো হয়েছে, ওরা বলবে হ্যাঁ আগের থেকে অনেক ফাস্ট হয়েছে, বাট অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডের মধ্যে যে ডেটা শো করার কথা আগে সেটাই সে শো করতেছে, আর আমার কনসেপচুয়াল স্কিমায় ডেটাবেসে যে ডিজাইনটা ছিল এখনও সেটাই আছে, আমি জাস্ট সার্চিংটা ভালো করছি বা পারফরমেন্স বাড়াই দিছি। ঠিক আছে? ইন্টারনাল স্কিমা হচ্ছে এইটাই টেকনিক, যে কিভাবে আমি ডেটা স্টোর করতেছি বা সুন্দরভাবে সাজায় রাখতেছি যাতে করে পারফরমেন্সটা ভালো হয়। এটা হচ্ছে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, দ্য ক্যাপাসিটি টু চেঞ্জ দ্য ইন্টারনাল স্কিমা উইথাউট হ্যাভিং টু চেঞ্জ দ্য কনসেপচুয়াল স্কিমা। দুইটা স্কিম ইন্ডিপেন্ডেন্স কি স্যার বুঝছি? দুইটা স্কিমা কি বুঝছি স্যার? জি স্যার। বা ইন্ডিপেন্ডেন্স বুঝছি, না বুঝলে বলেন স্যার, সমস্যা নেই। আচ্ছা, আর আছে জাস্ট লাস্ট ওয়ান স্লাইড, যেটা হচ্ছে মডেল। আচ্ছা, ডেটা অ্যাবস্ট্রাকশনটা কি স্যার মনে আছে? অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি আপনার ওপি বা ওটার সময় হয়তো করে আসছেন? স্যার মনে নাই তো ঠিক, ভুলে গেছি। আচ্ছা, অ্যাবস্ট্রাকশন হচ্ছে বেসিক্যালি মনে করেন আপনার, আমি অ্যাজ এ ইউজার হ্যাঁ কানেক্ট অ্যাপে আসছি, কাজ করতেছি, আমার কি এত কিছু জানার দরকার আছে? কোডিং ভিতরে কি আছে বা কোডিং কিভাবে কাজ করতেছে এত কিছু কি আমার জানার দরকার আছে? না স্যার। এইটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট। আপনার এত কিছু দেখার দরকার নেই, আমার হচ্ছে কাজ হইলেই হয়েছে। বুঝছেন স্যার? আমার হচ্ছে কাজ হইলেই হয়েছে। এখন ডেটা মডেল হচ্ছে আরো বেশি আছে, বুঝছেন? লজিক্যাল ডেটা মডেলও আছে, বাট এখানে ইনক্লুড করা হয় না, নরমালি এই তিনটে ইনাফ। সো কনসেপচুয়াল ডেটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ, সো কনসেপচুয়ালের ভিতরে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার ডিফিনেশন নিজেরাই বুঝতে পারবেন। ER আর EER diagrams are mostly commonly used as conceptual models. ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ER বা ER ডায়াগ্রামগুলো আঁকা শুরু করব। সো আমি একটা এক্সাম্পল থেকে বলি, মনে করেন আপনি
সেম অ্যাগেন আমি হচ্ছে একটা স্কুলের জন্য ডেটাবেস বানাবো। এখন প্রথমে কনসেপচুয়াল ডেটা মডেল আমি বানাচ্ছি। বানানোর সময় আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা আমার আসলে কি কি লাগবে। তখন আমি বললাম কি যে ঠিক তুমি অ্যাটলিস্ট আমি জানি যে আমার স্টুডেন্ট টেবিল লাগবে, কোর্স টেবিল লাগবে, আর টিচার টেবিল লাগবে। হ্যাঁ, আর কিছু আমি জানি না। ঠিক আছে, জাস্ট এই 3টা টেবিল আছে আমি এটুকু জানি এবং ডিজাইন করছি। এবং এর ভিতরে কি কি কলাম থাকবে হয়তো এটা আপনি জানতে পারেন, দ্যাট ইজ ফাইন। আর কিছুই জানি না আমি। এটা হচ্ছে কনসেপচুয়াল ডেটা মডেল। এইটার সাথে আমি আরেকটু এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করলাম যখন। কীরকম? ঠিক আছে, আমি কনসেপচুয়াল মডেলটা আগে বানাইছি, এখন হচ্ছে এটাকে আমি আরেকটু এক্সট্রা ইনফরমেশন, ফর এক্সাম্পল আমি যে কলামগুলো অ্যাড করলাম, আইডি, নেম, এগুলো কি ডেটা টাইপ হবে এবং কি সাইজের হবে। ফর এক্সাম্পল আইডিটা হচ্ছে ইন্টিজার 8 ডিজিট, এর বেশি যাবে না। নেমটা ভার্চার 16। এই যে এক্সট্রা কিছু ফিচার বা জিনিসপাতি অ্যাড করলাম, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ডেটা মডেল, মিড লেভেল। কনসেপচুয়ালের পরে ইমপ্লিমেন্টেশন ডেটা মডেলটা আসবে। এখানে হচ্ছে আমি ডেটাবেসটাকে আরেকটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে এনরিচ করলাম। তাহলে ইয়ার ডায়াগ্রামটা হচ্ছে কনসেপচুয়াল, আর ইমপ্লিমেন্টেশন ডেটা মডেলটা হচ্ছে কি আমি এক্সট্রা যে ইনফরমেশনগুলো, আমার আইটা হচ্ছে এত সাইজের হবে বা এই ডেটা টাইপের হবে, এগুলো হচ্ছে ইমপ্লিমেন্টেশন ডেটা মডেলের ভিতরে পড়ে। আর ফিজিক্যাল ডেটা মডেলটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। প্রোভাইড কনসেপ্টস দ্যাট ডিসক্রাইব ডিটেলস অফ হাউ ডেটা ইজ স্টোরড ইন দ্য কম্পিউটার। বেসিক্যালি ইন্টারনাল স্কিমার কাজটাই ফিজিক্যাল ডেটা মডেলের ভিতরে বলা হয়। আমি কোন অ্যালগোরিদম ইউজ করে স্টোর করব বা কোন ইন্ডেক্সিং অ্যালগোরিদম ইউজ করে স্টোর করব, এই ধরনের ইনফরমেশনগুলো হচ্ছে ফিজিক্যাল ডেটা মডেলের কাজ। বুঝছি স্যার? সেটা মানে খুঁটিনাটি জিনিসপত্র, খুঁটিনাটি জিনিসপাতিগুলো। এখন এর মাঝখানে স্যার লজিক্যাল ডেটা মডেল একটা জিনিস আছে, বুঝছেন, বাট এখানে ইনক্লুড করা হয় নাই, বাট ওটা খুব একটা ইয়া না, আই গেস ম্যান্ডাটরি না। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে স্যার খুবই থিন লাইন এদের মধ্যে, বুঝছেন। অনেক জায়গায় দেখবেন কি জানেন, এটার কনসেপচুয়ালের পরে একটা নতুন মডেল থাকে লজিক্যাল ডেটা মডেল, এবং ইয়ার ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি এটার ভিতরে পড়ে টেকনিক্যালি। তারপর ওটার ভিতর ওখান থেকে ইমপ্লিমেন্টেশন মডেলে যায়। বাট এটা অ্যাকচুয়ালি এক এক জায়গায় এক একভাবে ডিফাইন করা। হ্যাঁ, অনেকে লজিক্যাল ডেটা মডেলটা ফলো করে, অনেকে লজিক্যাল ডেটা মডেলটা ফলো করে না। এখন এইটা কাদের জন্য? কনসেপচুয়াল ডেটা মডেলটা হচ্ছে যারা মনে করেন বিজনেস পারসন, এত টেকনিক্যাল টার্ম বুঝে না, তাদের জন্য। তারা অ্যাটলিস্ট দেখবে যে হ্যাঁ ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশনটা এটা থাকবে, অ্যাপ্লিকেশনের স্টুডেন্টের ইনফরমেশন থাকবে, টিচার ইনফরমেশন থাকবে, আমি বুঝতে পারতেছি। আর কি যদি কিছু ইনফরমেশন জানা লাগে বা থাকা লাগে, যেমন স্টুডেন্ট, কোর্স, টিচার ছাড়াও তো স্টাফ নামে একটা টেবিল লাগবে, হয়তো বিজনেসটা বলবে হ্যাঁ তো আমার স্টাফের ইনফরমেশন কোথায় রাখবা তুমি। এই ধরনের মডেলের জন্য হচ্ছে কনসেপচুয়াল ইনাফ। এরপর আরেকটু বেশি ডেসক্রিপশন বা যখন ডেটাবেস ডিজাইনাররা কাজ করবে তখন হচ্ছে ইমপ্লিমেন্টেশন ডেটা মডেল। দেন অ্যাকচুয়াল কোডিং বা স্টোরিং যখন করবেন ডেটা, তখন হচ্ছে ফিজিক্যাল ডেটা মডেলের ইঞ্জিনিয়ারদের কাজ। বুঝছেন, এক একটা ইউজারের জন্য এক একটা মডেল লাগে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই তো আমাদের লেকচার 1 শেষ। কারো যদি কোনো কোশ্চেন থাকে স্যার বলেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে স্যার, আপনাদের সবাই হচ্ছে অ্যাডভাইজিং